পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মাগুরা। তারা জান্নাতি সাহাবারা কি পরিমাণ কষ্ট করছে, প্রত্যেক সাহাবাই তারা অনাহার না খাওয়া, কিন্তু নবীজির সামনে যখন তারা আসছে, নবীজির চেহারার দিকে যখন তাকাইছে তাদের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, ক্ষুধা নিবারণ হয়ে গেছে নবীজির সামনে যখন আসছে। এমন এই ঘটনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনিও গোপনে ইসলাম গ্রহণ করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করেছে, কাফিররা যখন জানতে পেরেছে, কাফিররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে একটা পিলারের সাথে একটা খুঁটির সাথে বেঁধে চতুর্দিক থেকে তীর ধনুক আঘাত করতেছে, কেউ পাথর নিক্ষেপ করতেছে, কেউ তীর মারতেছে, কেউ ধনুক মারতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে রক্ত হয়ে গেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক থেকে কাফেররা মারতেছে। এমন অবস্থার মধ্যে কাফেরদের সরদার, কাফেরদের নেতা যিনি আছে, সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমরা কি মারা বন্ধ করো, একটু মারা বন্ধ করো, আমি দেখি খুবাইবের সাথে একটু কথা বলি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একজন কাফের নেতা যে বলতেছে, ও খুবাইব, আমরা তোমাকে আর মারবো না, আর অত্যাচার করো না, তোমাকে আমরা অনেক মারধর করেছি, তোমার শরীর দিয়ে রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, শরীর থেকে রক্ত বাইরে হতেছে, আমরা তোমাকে আর মারবো না, এখন ছেড়ে দেব। একটা সত্য কথা যদি আমাদেরকে তুমি বলো, তোমার নবী কোথায় আছে, তোমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, এই কথা যদি আমাদেরকে বলো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব, আর তোমার এই স্থানে মুহাম্মদকে এনে তীর আর ধনুকা পাথর নিক্ষেপ করে আমরা মুহাম্মদকে মারবো, তোমাকে ছেড়ে দেব। শুধু একটু বলো মুহাম্মদ কোথায় আছে। কিতাবের মধ্যে আছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, তোর শরীর থেকে রক্ত বাহির হতেছে, তার শরীরের মধ্যে শক্তি নাই, তাকে পিলারের সাথে বেঁধে রাখছে। এমন অবস্থার মধ্যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের দিকে লক্ষ্য করে বলতেছে, এই কাফেররা শোন, আমার নবীকে এই স্থানে তীর আর ধনুক দিয়ে মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়ে যদি আমার নবীর শরীরে একটা ফুলের টুকরাও যদি মারিস, আমি খুবাইবের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ, এক বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকতে এটা আমি কখনো সহ্য করবো না। আমার নবীকে এখানে তীর আর ধনুক দিয়ে মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়ে আমার নবীর শরীরে একটা ফুলের টুকরাও যদি মারিস, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এটা আমি সহ্য করবো না, এটা আমি বরদাস্ত করবো না। সুবহানাল্লাহ, কি পরিমাণ হিম্মত সাহাবাদের মধ্যে। যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদেরকে কথা বলছে, কাফেররা আবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে চতুর্দিক থেকে আবার অত্যাচার করা শুরু করেছে, তীর আর ধনুক মারা শুরু করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا